ওয়াও, কত সুন্দর করে সাজ করছে দেখছেন। বা আমার মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, জানেন তো। তোমাকে থাকতে নিষেধ করছি কে? সারা জীবনের জন্য থেকে যাও। ছাদিয়াদের গ্রামে একটু আমরা ঘুরতেছি, এসে খাওয়া দাওয়া করে। এটা গ্রাম লা, এটা পিরা পাড়া পাড়া পিরা পিরা পাড়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসলে আজকের ব্লগটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু খুব মিস করবেন। মাটির ঘর কত সুন্দর, আহা। পাড়াটা অনেক সুন্দর, মানে মানে বাড়ির ওই যে পেছনে মানে মানে জমি অনেক সুন্দর ভিউ। মানে ন্যাচারালি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। সবাক দাওয়াত দিতে। হ্যাঁ, সবাক দাওয়াত দিতে। সবাইকে দাওয়াত আমাদের বাসা না যে আসবে সবাই, সবারই দাওয়াত, অবশ্যই সবার দাওয়াত। ছাদিয়ার সাথে আমার মোট মাঠ কয়দিন দেখা হয়েছে শুটিং এ? 2 দিন দেখা হয়েছে, আজকে দিয়ে 3 দিন। মানে 2 দিনে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক ভালো। মানে 2 দিনে আমার যে ওর সাথে 2 দিনের মানে পরিচয়, এটা মানে বোঝা যায় না, মানে এতটা ক্লোজ একদম। আসলে মানে মনের সাথে মন মিলতে কিন্তু সময় লাগে না। আর এইদিকে একটা মানে মূল আকর্ষণ আছে, বুঝতে রাস্তা কি দেখো মাটির বাড়ি। মাটির ঘরগুলো আমাদের এই সাইডে মানে আমরা দেখিনি ছোট থেকে। আমি মূলত এই মাটির বাড়ি দেখার জন্যই আসছি, সত্য কথা। মানে আমার মাটির বাড়ি দেখতে অনেক মানে আমাদের এই সাইডে মানে পুরোটাই আরো ভিতরে আছে, এগুলাতে আরো বড় বড় মাটির বাড়ি আছে। মানে এই মাটির নাকি দোতলা হয়। হ্যাঁ, মাটির বাড়ির ভিতরেটাও অনেক সুন্দর। মাটির দোতলা দেখার আমার অনেক শখ, কিন্তু এখানে দোতলা নাই, বাট মাটির বাড়ি আছে। কোথায় সেগুলা? ও, এইগুলা তো করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, লিফটে অনেক কষ্ট হয়। এই সিজনটাও আলাদা, মানে এই সময় আমাদের এই সাইডে অনেক ধুম পড়ে যায়, বুঝছো? মানে এই যে লেপা গুছা গ্রামে মানে ঈদের আগে অনেক হয়। ঈদের আগে তারপরে আরেকটা সিজন আছে, মানে ধান টান সবকিছু ঘরে তোলার পরে এগুলা মানে অনেক পরিপাটি করা হয়। তখনকার মানে মানুষরা কাজ করে মানে আনন্দে আনন্দে অনেক হ্যাপি মুড। আচ্ছা, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক এক্সাইটেড আমি। আমাকে দেখে বুঝতে পারছো। তুমি যদি এক্সাইটেড হইতা তাহলে তো গান শোনাতে এতক্ষণ, মানে মনের অগোচরে গান বানায় করতে। একটা প্লেসের দরকার, এই যে এই সাইডে আসো। চলো, সামনে হচ্ছে আমাদের একটা বটের গাছ আছে। হ্যাঁ, বটের গাছে আমরা গান শোনাবো, তখন আমাদের সাথেই থাকো। হ্যাঁ, আমি যখন ক্লাস 6 এ পড়ি, তখন আমার ম্যাডাম একটা গল্প মানে সবাইকে বলতেছে গান বলো। হ্যাঁ, কেউ করছে এরকম পরিবেশে গান হয় না, অমুক বিভিন্ন রকম কথা বলতেছে। হ্যাঁ, তখন ম্যাডাম বলতেছে কি যে আসলে নাচ না জানলে উঠান বাঁকা, মানে যারা পারে, কি বলতে চাচ্ছেন যে আমাদের মানে যারা পারে তারা সব পরিবেশেই পারে। তো তোমরা আমার পরিবেশ, আমরা সব পরিবেশেই পারি, তারপরেও মানে ধরেন একটা মানে জায়গা মতো গাইলে একটা শান্তিটা আলাদা, তাই না? শান্তিও লাগবে আবার, শান্তি না থাকলে তো মন থেকে গান আসবে না। হ্যাঁ, তখন দর্শকদের শুনতেও ভালো লাগবে না, তাই না? কিন্তু এইদিকে আসলেই অনেক ভালো লাগতেছে, কত সুন্দর বাতাস। এই যে এই সাইডে শিমুলের আসো, আমরা ওই যে বট গাছের ওই জায়গায়। এটা মাটির কি দিছে? এটা গোয়াল, মাটির গোয়াল। দেখছেন ভাইয়া, মানে নতুন নতুন জিনিস দেখতেছি আমরা। গোয়াল, এটাও একটা মাটির ঘর সামনে। না, ওই যে গরু রাখে যে, বোঝে না বোকাটা। ও না, এটা চুলা। ওয়াও, দেখেন, ওয়াও, কত সুন্দর করে সাজ করছে দেখছেন। বা আমার মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, জানেন তো। তোমাকে থাকতে নিষেধ করছি কে? সারা জীবনের জন্য থেকে যাও। ওখানে একটা ছেলে দেখো তো, অবশ্যই। তবে আমার একটা ভাইয়া আছে অলরেডি। ওরে, তাহলে তো হয়ে গেল, একদম মিশে যাবে। ওয়াও, দুই কোনা ভাইয়া না, সিরিয়াসলি অনেক
ঢুকে বসছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না এত সুন্দর সাজ কাটাইছে, মনে হচ্ছে আমার খুব ভালো লাগতেছে আমার কাছে। ঠান্ডা মানে গরমের দিন মানে খুবই ঠান্ডা। হ্যাঁ আমাদের এদিকে মানে মাটির বাড়ির এটাই ঐতিহ্য যে মানে সব বাড়ি থেকে ওই মাটির বাড়িগুলো অনেক ঠান্ডা হয়। সত্যি জাস্ট ওয়াও। তবে মানে পাড়া হিসেবে মানুষ কম হয় নাকি, সবাই কাজে কমে গেছে এখন? কাজে কাজে গেছে। কাজে গেছে এখন হচ্ছে আমাদের এই সিজনে এই যে হ্যাঁ ধান কাটতেছে তো অনেক কাটছে সবাই। সেই হবে না? ওই দিক গান খুব ভালো লাগে। ওই দেখেন এই সাইডে যাওয়ার জায়গা কই, যাবো কোন দিক দিয়ে? ওদিক দিয়ে